আমি এই ব্রিজ অতিক্রম করে বান্দরবন শহরে ঢুকে গেলাম। এই শহরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমি চলে যাব নীলাচলে। নীলাচল এখান থেকে কাছেই, এখান থেকে অটোতে কিংবা বেবি ট্যাক্সিতে যাওয়া যায়। আমি নীলাচলটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে চেষ্টা করব। তার আগে আমি বান্দরবন সিটিটা একটু ঘুরে দেখি। এখানকার যে লোকাল বাজারটা আমার সেটা ঘোরার খুব ইচ্ছে আছে, যদিও এটা হচ্ছে বান্দরবনের খুব জনপ্রিয় একটা মাদক। এটা হচ্ছে বলা হয় তামাক। এটা অনেকটা পেঁচিয়ে সিগারেটের মতো করে খায়। এরা ম্যাক্সিমাম নারী পুরুষ এই তামাকটাই খেয়ে থাকে। এটা মানে হালকা করে নিয়ে একটু নিল আবার চাললো বুকে নিয়ে। এটা হচ্ছে বান্দরবনের খুব জনপ্রিয় একটা খাবার। এই খাবারটা বান্দরবনে খুব চলে। এটা প্রত্যেকটা মোড়ে মোড়ে এই খাবারটা পেয়ে যাবেন। আমি নীলাচলের ভিতরে চলে এসেছি। এটা হচ্ছে নীলাচলের মেন গেট। এখন আমি নীলাচলটাকে ঘুরিয়ে দেখাবো। আমার সাথে ঘুরে দেখুন নীলাচলটা আসলে দেখতে কেমন, সেটাই আমি একটু বোঝাতে চেষ্টা করব। এখানে এসে আপনাদের কেমন লাগবে এটার একটা ধারণা পেয়ে যাবেন। ওয়াশরুমের ব্যবস্থা আছে। আমি জুম করে দেখাতে পারলে ভালো বোঝা যেত। কোন দিকে যাওয়া যায়? আমরা এই রাস্তায় যাবো না, এই রাস্তায় যাবো। আমরা আগে এই রাস্তায় গিয়ে দেখি কি অবস্থা। চলে এসেছি, দেখা যাক এখান থেকে কি ভিউ পাওয়া যায়। এই ভিউটা আরো বেশি সুন্দর। মূল ভিউটা সম্ভবত এখান থেকে দেখা যায়। এখান থেকে পুরো বান্দরবনকে দেখার যথেষ্ট সুযোগ আছে। দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে আমার ঠিক অপোজিটে ওইটা। দুই জায়গা থেকে আমরা বান্দরবনটাকে দেখব। এইখান থেকে যদি দেখতে চান তাহলে শহরটাকে আরো বেশি সুন্দর লাগবে। আমি একটু ঘুরে দেখাতে চেষ্টা করি আপনাদের। আপনারা যদি বান্দরবনে আসেন তবে আমি অবশ্যই বলবো যে কিছু সময় নিয়ে আসবেন। হাতে অন্তত 2 থেকে 3 দিন সময় নিয়ে আসলে বান্দরবন পুরোটা ঘুরে দেখা সম্ভব হবে। একদিনের জন্য আসলে বান্দরবন আসলে আসলে কিছুই ওইরকমভাবে দেখা যাবে না। আমরা মূলত আজকে সকালে বান্দরবনে এসেছিলাম, আর বান্দরবন শহর একটু ঘুরেছি, আর এখানে আস্তে আস্তে আমাদের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে। আমরা আজকে রাতে এখান থেকে ব্যাক করব। যতটুকু বোঝা গেল যে নীলাচল দেখা ছাড়া আমরা তেমন কিছু আসলে দেখতে পারি নাই। আর ওই স্বর্ণ মন্দিরে গিয়েছিলাম। স্বর্ণ মন্দিরটা আমি দেখতে পাচ্ছেন কিনা আমি ঠিক জানি না, ঠিক আমার ওই বরাবর দেখা যাচ্ছে। পুরো পা পর্যন্ত আরো ভালো করে দেখতে চাচ্ছি। উপরের দিকে চলে যাই। অনেক খাড়া এটা। তোমরা কেউ কি দিতে পারো প্রেমিকার ভালোবাসা? দেবে কি কেউ জীবনে উষ্ণতার সত্য আশা? এত ভিড়েও আজও আমি একা মনে
চাঁদনি রাইতে নদীর পারে আকাশ থেইকা নামলো পরি আমার চোখে চলে ঘোর গাড়ি আমি হাবলাই নদীর পারে ঘুমের ঘোরে দেখি তারে ছবির মতন ডাকে আমারে কেন বান্ধাইলি বকুল ফুল লিখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো দিও তোমার। নীলাচলে বাচ্চাদের বিনোদনের জন্য শুধুমাত্র এই জায়গাটুকু আছে, বাকিগুলো আসলে সবার জন্যই। আর এখান থেকে আজকে আমরা বিদায় নিচ্ছি, পরবর্তী সময় অন্য কোথাও দেখা হবে।